হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো? সবাই অনেক ভালো আছো আশা করব। আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। তো আজকের ভিডিওতে আমি কিভাবে গোপালকে সেবা দিলাম, কিভাবে গোপালকে অভিষেক করলাম, কিভাবে কি পুজো করলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এখানে গোপাল সোনাকে অভিষেক করানোর জন্য এখানে আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আগে আমি ঘি মধু মাখিয়ে ভালো করে মালিশ করিয়ে এখানে টক দই দিয়ে যে পঞ্চামৃতটা বানানো হয়, যে পঞ্চামৃততে আছে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত বানিয়েছিলাম। তারপরে সেই পঞ্চামৃত জল দিয়ে চান করিয়ে তারপরে গঙ্গা জলে স্নান করিয়ে নিলাম। তারপরে আমি ওকে ভালো করে পরিষ্কার করে পুছিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার আর একটা ছোট্ট ননি। তো ওই ননিটা আমার কাছে ছিল আগে থেকেই। এই পিতলের যে লাড্ডুটা, এর নাম হচ্ছে লাড্ডু গোপাল আর ওর নাম হচ্ছে ননি গোপাল। আমার এই দুই গোপালের নাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নামগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। প্রথমে দেখো আমি ননি সোনাকে রেডি করিয়ে দিচ্ছি। ওর পছন্দের প্রিয় কালার হলুদ ড্রেস, আর তার সাথে আমি একটু মিষ্টি চন্দনের সেন্ট ওকে দিয়ে দিলাম জামার মধ্যে। তারপরেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, তুলসীর মালা আমি ওখানে পরিয়ে দিলাম। মুম্বাই এখানে তুলসীর মালাগুলো 40 টাকা করে নিয়েছে। দেশে যদিও একটু কম নেয়, মুম্বাইয়ে এক একটা তুলসীর মালা 40 টাকা করে নিয়েছে। তো দেখো গোপুসোনাকে আমি রেডি করিয়ে দিলাম। তারপরে আমি একে আর একটা গোপুসোনাকে রেডি করাচ্ছি। ওকেও একটা হলুদ কালারের পছন্দের ড্রেস কিনে দিয়েছি। দুজনের ড্রেসগুলো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। তারপরে ওকেও সেম একটা তুলসীর মালা দিয়ে দিলাম গলায় প্রথমে, তারপরে একটা মালা, তারপরে দুটো হাতে চুড়ি। আর আমার ওই সোনার তো হবে না হাতে চুড়ি, তার জন্য দিতে পারলাম না, তো এই সোনাকে দিলাম। তারপরেই একটা কেশ পরিয়ে দিলাম, ওর মাথার কেশ, মুকুট, বাঁশি। আর এই দেখো সোনা রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার জন্মাষ্টমী গোপালের সাজ, এই দেখো আমার দুই সোনা রেডি একদম। তারপরে ফুলের মালাটা দিয়ে দিলাম। ফুলের মালা দিয়ে ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার কাছে তো আগে মাটির গোপাল ছিল, আর ওই গোপালটার মূর্তি অনেক বছর ধরে ছিল আমার কাছে। 3 বছর হয়ে যাবে আমার কাছে ছিল, সেবা করেছি আমি। ওকে স্নান করাতে পারতাম না, যা হোক তবুও একভাবে মাটির গোপাল 4 বছর ধরে ছিল। তো ওর একটু রঙগুলো কেমন হয়ে গেছিলো বলে ওকে আমি এবারে নতুন রঙ করিয়েছি। আর আমার এই যে পেতলের গোপালটা নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেছে, তো ওরও কিছু দেখছিলাম যে এই যে নকশা করা আছে, ওকে যে সুন্দর করে যে অঙ্গরাগ করে নিয়ে এসেছিলাম সেই অঙ্গরাগগুলো ওর আস্তে আস্তে উঠে যাচ্ছিলো। তো আমি কি করব, সামনে জন্মাষ্টমী, তাই প্রথমবার আমি গোপালের অঙ্গরাগও করেছি। চোখটাও কিন্তু আমি করেছি, আমার বেশ ভালো লাগে নীল নীল চোখ। তো আমি করেছি, কেমন হয়েছে জানাবে। অনেক ভয় করে করেছি, কিন্তু যতটা পেরেছি করেছি। আমি বলেছি গোপাল তুমি তোমার মতন করে নিজেকে সাজিয়ে নিও। তারপরেই এখানে গোপালের বাবা গোপালকে বার্থডে গিফট দিয়ে দিল। বার্থডে গিফট দিয়ে ওদেরকে দুজনকে পুজো করতে বসে গেছে। আর আমি এখানে গোপালকে কি ভোগ দিয়েছি সেইগুলো এখানে দেখিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যতটুকু পেরেছি ততটুকুই আমার গোপালকে দিয়ে সেবা দিয়েছি। আর এই দেখো আমার গোপালরা দুজনে কত সুন্দরভাবে বসে আছে। ভগবানের কৃপায় যেন এইভাবে আমি ওদের সারা জীবন সেবা করতে পারি যতদিন বেঁচে থাকবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ